ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وأعطانا الإيمان وعلمنا القرآن وجعله السلطان وجعله بين الحق والباطل الفرقان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله. الحمد لله. এই সমস্ত মুসলিমদের জ্ঞাপন করি সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলে জানি আজ থেকে ৮০ বছর পূর্বে এই ভারতবর্ষের অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল, ধন দৌলত, টাকা পয়সা লুট করে নিজের দেশে নিয়ে যাওয়া। আস্তে আস্তে তারা নিজের উদ্দেশ্যের দিকে বাড়তে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাদশা তাদের প্রতি সুধারা রেখে ৫০০ বর্গ মিটার জমি একটি ইংরেজদের হুকুমতে নাশ করেছিল। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নামক হারাম ছিল, বাদশা তা জানতেন না। এভাবে তারা আস্তে আস্তে তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে দখল করে নিল এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল, ধন দৌলত, টাকা পয়সা লুট করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। ধন দৌলতকে শোষণ করে তারা শান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করেছিল। প্রতিদারি পিছু ২৮০ টাকা কর বসাতো আর নীল চাষ করতে বাধ্য করত এবং তারা ইহা ঘোষণা করলো যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসাবে ভারতীয় হবে। আইন কানুন, নিয়ম নীতি, কৃষ্টি কালচার হিসাবে হবে ব্রিটিশ। ভারতবর্ষের মানুষের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সে চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ জেলানী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া কণ্ঠে ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ জেলানী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম। পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মীয় নৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্য ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত পুঁজিবাদী ইমদাদুল্লাহ মুওয়াজ্জিদ মুক্তি রহমাতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে মাওলানা কাসিম নানতুই রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামিউর রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ হুজুর সামরির ময়দানে জিহাদ করে তাদের তো কমাল অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, পরনে লম্বা জামা ও মুখে দাড়ি, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলে দাও। আর ওই সময় ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, পরনে লম্বা জামা ও মাথায় টুপি ছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে দিল। তার মধ্যে প্রায় ৫,০০০ আলেম উলামা ছিলেন। আর ওই সময় দিল্লি শহরে ৫০০ আলেমগণকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। এই সমস্ত নিপীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজল হক খৈরাবাদী দিল্লির জামে মসজিদে ৩০০ আলেমগণকে নিয়ে স্বাধীনতার সংগ্রামে উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করেন এবং একাধিক কিতাব লিখেন। সে সমস্ত কিতাবগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং
সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আর শাস্তি স্বরূপ তাকে নানা পরিষ্কার করতে হয়। খাতা কলম না পাওয়ার কারণ লেখকের বাচ্চা খরাবাদী জেলের বাংকারে বসে কাফনের কাপড়ের উপর কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় ব্রিটিশের বিরুদ্ধে ভারত বিপ্লব বিষয়ে অসরাতুল হিন্দিনা নামক কিতাব লিখে এবং সেটি জেল থেকে মুক্তি হয়ে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজের ছেলের কাছে পাঠালেন। তাছাড়া সেটাকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করেন। তারপর খয়রাবাদী সাল্লাল্লাহু মৃত্যুবরণ করেন এবং তার সমাধি সেখানে করা হয়। অনুমতি গেল সাম্রাজ্য ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়ে চলেছে। তাই তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম উলামা সমাজকে নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দে নিয়ে 1868 খ্রিস্টাব্দে 14,000 আলেম উলামাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। মিস্টার ডান্সার তাজউদ্দিন লিখেছিল যে দিল্লি চাঁদনি চক্র থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে। তার দুই পাশে এমন গাছ ছিল যে তাদের কোন আলেম উলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল ভারতবর্ষে আলেম উলামার সংখ্যা খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ আলেম উলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে সাম্রাজ্যবাদী ইংরেজকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ইংরেজ শাসক হুসাইন আহমদ রহমতুল্লাহকে গুলি অর্ডার ঘোষণা করে দিল এবং তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাণ্ড সমাবেশ ডাকা হইল ইংরেজ শাসকের বিরুদ্ধে। সে সমাবেশে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন। প্রত্যেকটি মানুষ জানে হুসাইন আহমদ রহমতুল্লাহ এই সমাবেশে উপস্থিত হবেন না, কেননা ব্রিটিশ শাসকের তরফ থেকে হুসাইন আহমদ রহমতুল্লাহকে গুলি মারা হয়ে গেছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হুসাইন আহমদ রহমতুল্লাহ জানের পূর্ব না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে বললেন। তাই হুসাইন আহমদ রহমতুল্লাহকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপর হুসাইন আহমদ রহমতুল্লাহ অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করলেন। তখন চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসন গুলি চালাতে আরম্ভ করেছিল। আল্লাহ পাকের কি কৃষ্ণা একটি গুলি হুসাইন আহমদ রহমতুল্লাহকে স্পর্শ করলো না। এই ঘটনা থেকে ইংরেজ অবাক হয়ে গেল। তো হুসাইন আহমদ রহমতুল্লাহ ইংরেজের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অতিরিক্ত করে করাচিতে সরকারি মামলা চালানো হয়। ওই মামলা আদালত হুসাইন আহমদ রহমতুল্লাহকে 4 বছর কারাদণ্ডে দণ্ডিত করে। তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকের টাটকা তরতা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকে বিতাড়িত করে এরপরে ভারতের স্বাধীনতা উদযাপন করিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারত স্বাধীন নাগরিক হিসাবে 15 আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবীকে অন্তর থেকে জানাই সম্মান। তাই তো কমিটি সঙ্গে ঘোষণা করে দিলেন, রক্তের রেখা ভারতবর্ষ আমাদের ভারত রে, রক্ত দিয়ে করেছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়। তারাই হলো সেনা নায়ক যাদের কোনো গন্ধ নাই, পেলে কলম বুঝে দেবো সত্য ইতিহাস করে গয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম